এই ভিডিওতে আমরা পরের পার্টটা করব। পার্ট 1টা তোমরা নিশ্চয়ই দেখেছো, 6 পর্যন্ত, পেজ নাম্বার 6 পর্যন্ত ছিল। এবার পরের পেজ থেকে আমরা এখানে সমাধান করব। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছ, তুমি কোন বৃত্তে ত্রিভুজাকার প্রিজম এবং আয়তাকার প্রিজম লিখেছিলে। চলো আমরা অন্যভাবে আকৃতিগুলো সাজাই। আগের পাতায় থাকা বৃত্তগুলোর মতো বৃত্ত ব্যবহার করে তুমি কি আকৃতিগুলোকে বক্রতল বিশিষ্ট আকৃতি এবং সমতলিক তল বিশিষ্ট আকৃতি, এই দুইটি ভাগে ভাগ করতে পারো। তো তোমরা অবশ্যই একটা ভাগ করতে পারো, এইদিকে ভাগ করে নাও। এইদিকে বলা হয়েছে কি দেখে নাও, বক্রতল বিশিষ্ট। একটি বক্সের উপরে লিখে দেবে বক্রতল বিশিষ্ট, এই কথাটা লিখে দেবে, এই যে কথাটা রয়েছে এটা। আর অপরটাতে সমতলিক তল বিশিষ্ট আকৃতি, এখানে লিখে দেবে। এবার বক্রতল বিশিষ্ট মানে বাঁকা তল বিশিষ্ট কি কি রয়েছে। বাঁকা তল রয়েছে শঙ্কু, চোঙ, গোলক, এইগুলি। আর সমতলিক তল বিশিষ্ট রয়েছে যেমন ঘনক, আয়তঘনক, তারপর এইগুলি। আর এগুলো লিখতে পারো সঙ্গে ওই ত্রিভুজাকার পিরামিড, এগুলিও বলতে পারো। এগুলোর সমান সমান মানে ফ্ল্যাট ফ্ল্যাট সারফেস রয়েছে। আর আর ওই যে বক্রতল বিশিষ্ট সেটা বাঁকা, তার সারফেসটা রয়েছে বা উপরি অংশটা গুলো তার বাঁকা রয়েছে। এবার বলা হয়েছে ঘনক দিয়ে গঠন করো। ঘনক মানে কিউব, কিউব মানে যার চতুর্দিকের সীমানা সেম সেম থাকে, সেটা লুডোর ছক্কা বা আমরা রুবিক্স কিউব যেগুলোকে আমরা একটা গেম হিসাবে খেলি, সেগুলির কি চারিদিকটি সমান থাকে। তো এইসব আকৃতি দিয়ে বিভিন্ন ধরনের আকৃতি তৈরি করার জন্য, তো তারা দেখো এখানের মধ্যে জাদুই পিতারা সরঞ্জাম বা অন্য কোনো অনুরূপ উপকরণে ঘনাকৃতি ব্যবহার করে তৈরি করো। ঘনকাকৃতি ব্যবহার করে তৈরি করো, এখানে ওরা তৈরি করেছে, তোমাকে আরো বিভিন্নভাবে তৈরি করার কথা বলা হচ্ছে। এবার এখানে রয়েছে ঘনকের বেদি। তো দেখো এখানে অনেকটা এখানে স্ট্যাক দিয়ে রাখার রয়েছে। এবার এখানে কতগুলো রয়েছে, কতগুলো ঘনক আছে আমাদেরকে বলতে হবে, এটা এখানে কথা কতগুলো রয়েছে। আমরা যদি এইদিকে দেখি, প্রতিটা ধাপে কমে কমে যাচ্ছে। প্রথমটাতে একটি, তাহলে 1 লিখে দিলাম। পরেরটাতে 1 2, আর ওই পাশে একটা 1 2, তাহলে প্রথমটাতে 1, তারপরেরটাতে 4। পরেরটা আমরা কিভাবে পাবো, 1 2 3, 1 2 3। তো 3 3 9, 9, 1 2 3 4, এদিকে 4, এদিকে 1 2 3 4। তাহলে কি, এদিকে 4 4 রয়েছে, 4 4 16। এগুলিকে আবার প্লাস করে দেবো, দেখে নেবো কত হচ্ছে। এইদিকে দেখো, এইদিকে আমাদের 5, আর এখানে 9 আর 6 মিলে 9 আর 6 মিলে 15 এর, কেন তো লিখলে হবে না। 9 আর 6 মিলে 15, 15 এর 5, আর এখানে 1 আর 4 মিলে 5, 5 5 মিলে 10, 10 এর 0, হাতে রয়েছে 1, 10 রয়েছে, আর এই 1 রয়েছে, টোটাল 2 রয়েছে, আর এখানে 1। তো টোটাল তিনটি মিলে 3 0, 30টা রয়েছে এখানে। এখানে কতগুলো রয়েছে, 30টা। কি বলেছি আমি, এখানে উপরে 1 আর 4 মিলে আমাদের ছিল 5, এদিকে 9 আর 6 কে প্লাস করে 15। এবার 5 আর 5 কে প্লাস করে 10, 10 এর 0। তাহলে এখানে 1টা রয়ে গেল, আর ওই 10 যে হলো, বা আমরা যদি এখানে প্লাস করি তাহলে 0 10। আর এখানে 1 আর ওই হাতের 1 মিলে 2, 20, 20 এর 0 এখানে লিখলাম। আর এখানে হাতে রয়েছে 2, আর এই 1 মিলে 3। তো 3 0, এখানে 30টা বা 30টা। যারা বেঙ্গলি মিডিয়াম, বেঙ্গলিতে যারা লিখছো, তোমরা অবশ্যই এখানে 30টা বলবে। কিভাবে গুনতে হবে সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। 30টি, প্রথমটা ছবির মধ্যে 30টা। তাহলে প্রথম 1, তারপর 1 2, এদিকে 1 2, তাহলে 2 2 2 2 যা 4, তারপরটাতে 1 2 3, এদিকে 1 2 3, তো 3 3 যাচ্ছে 9, এদিকে 1 2 3 4, 1 2 3 4, 4 4 যাচ্ছে 16, বা 4 4 16, 3 3 9, 2 2 4, এইভাবে করে বের করেছি।
এখানের মধ্যে দেখো, এটা হচ্ছে হয়তো দেখে তোমাদের কাছে একটা ডিফিকাল্ট মনে হতে পারে বা কঠিন মনে হতে পারে। তো আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও কিভাবে করতে হবে। কিভাবে করতে হবে, আমি একটু এখানে একটা কালারটাকে চেঞ্জ করছি তাহলে। আর এই যে প্যান্টটা যে তোমরা দেখতে পাচ্ছ, প্যান্টটা একটু স্লো স্লো নড়াচড়া করছে, যার জন্য হচ্ছে তোমাদেরকে দেখাতে আমার একটু সমস্যা হয়। এর আগের ভিডিওতে সমস্যা হচ্ছিল বলে পরবর্তীতে আমি সেটা এখানে স্টপ দিয়ে দিয়েছিলাম। দেখো ফার্স্ট যে এই যে রয়েছে কলামটা বলতে পারি, মানে স্তম্ভটা। তাহলে ফার্স্ট এটাতে কতগুলো রয়েছে, 1 2 3 4 5, আর এখানে হচ্ছে 5, তার মানে এটা মিলে হচ্ছে 6। তাহলে এই যে আমি মার্ক করে রেখেছি ওই লাইনটা, যে ভেতরের লাইন, প্রতিটা তো এখানে এসে মিলেছে, তো এখানে রয়েছে 6। তাহলে পরের লাইনটা দেখে নেবো, 1 2, এই দেখো এটা স্লো অলরেডি হয়ে রয়েছে, 1 2 3 4 5। তাহলে এখানে 5, তাহলে ওই পাশেরটাও 5, এই পাশেরটা এখানেও 5, এখানে হচ্ছে 5। তো 4 5 যা হচ্ছে 20। এই দেখো এখানের মধ্যে লিখছে না পেনটায়, 4 5 যা হচ্ছে 20। আমি যখন লিখে যাচ্ছি কিছুক্ষণ পরে সেগুলি উঠছে। এটা হলো। এবার হচ্ছে এখানে 4টি, এখানে 4টি, এখানে আরো 4, এখানে 4। তাহলে 4 4 যা হচ্ছে 16, 4 4 যা 16, 16। এখানে 3, এখানে 3টা, এখানে 3টা, এখানেও 3টা। তো 3 বা 4 3 যা 12, 1 2 12, 1 2 3 4। এখানে হচ্ছে 2 করে, 2 করে হচ্ছে 4বার রয়েছে 8। আর এখানে 1 1 1 বলে রয়েছে, তো আমরা ডাইরেক্ট এখানে 4 লিখতে পারি। এবার এইগুলাকে প্লাস করলেই আমরা পেয়ে যাব। বা যদি নামতা দিয়ে তোমরা লিখতে যাও, তাহলে 4 1 যা 4, 1 যা 4। উপরে যদি লিখতে চাও তাহলে 6 1 যা 6, 6 লিখলাম। এবার প্রত্যেকটাকে প্লাস করতে হবে। তো এখানে দেখো, এই হচ্ছে 6, এই হচ্ছে 8, মিলে হচ্ছে 24, 24। এখানে হচ্ছে 12। নয়তো আরো ইজি হবে তোমাদের দেখানোর জন্য, একটু দেখো। আমি ক্যালকুলেশনটা তোমাদের ইজির জন্য বলছি। দেখো এখানে হচ্ছে 16, এখানে হচ্ছে 16, আর এখানে হচ্ছে 12, এখানে হচ্ছে 4। 12 আর 4 মিলে হচ্ছে 16। তাহলে রাইট যতগুলো দিয়েছি, 16 আর 16 মিলে হচ্ছে 32, 32। 8 রয়েছে আর এখানে 20। আর আমরা যদি ওই 6কে আর 8কে আমরা যোগ করি তাহলে হচ্ছে 14, 14। তাহলে 8 আর হচ্ছে 6ও চলে গেল, 14। আর রয়েছে এখানে 20, এখানে 20কে রাখো। প্লাস করি, 2 আর 4 মিলে হচ্ছে 6, এদিকে হচ্ছে 1 আর 2 মিলে হচ্ছে 3, আর এই 3 মিলে হচ্ছে 6। তাহলে এখানে টোটাল কিউব রয়েছে 66টি। আর এখানে ছিল আমরা বের করেছিলাম 30টি। দেখতে পাচ্ছ এখানে কিছুটা স্লো রয়েছে। এবার হচ্ছে এখানে কিছু জিনিস বলে দেওয়া হয়েছে শিক্ষকদের উদ্দেশ্যে। কি কি বলে দেওয়া হয়েছে এগুলো একটু দেখে নেবেন। তাদেরকে হচ্ছে কাগজ, কাঠ, স্ট্র এইগুলো দিয়ে বিভিন্ন ধরনের মডেল তৈরি করে, এই ধরনের আকৃতি তৈরি করে ওদেরকে ভালোভাবে বোঝাতে হবে। বা বাড়ি ঘরেও আমরা করতে পারি যারা যারা গার্জিয়ান আমরা রয়েছি। এবার দেখো এখানে ত্রিভুজাকার ডট কাগজে ঘনক আঁকা। এখানে কিছু ডট রয়েছে, এগুলি দিয়ে আমাদের বলা হয়েছে ঘনক তৈরি করার জন্য। তো ঘনক অলরেডি একটা তৈরি করে দেওয়া রয়েছে, আমরা এখানেও করতে পারি। এটাকে নিয়ে এসে এখানে যুক্ত করে দেব। লাইনটা পুরোপুরি সোজা হয়নি, আমি দেখছি সোজা করা যায় কিনা। দেখি এইবারে হয় কিনা।
এই থেকে শুরু করে হচ্ছে এই। তো এখানে এটা হচ্ছে না লাইনটা, এবারে হবে নিশ্চয়ই। তো এই থেকে শুরু করে আমরা এখানে এখানে আসব, আবার এখান থেকে শুরু করে এখানে নিয়ে নিলাম। তাহলে এটা একটা আমরা ঘনক দেখতে পাচ্ছি। এই এই লাইনটাকেও যদি আমরা টানি তাহলে হচ্ছে এই হচ্ছে, কেননা এখানে তোমরা যে বইটা দেখতে পাচ্ছ এই বইটা আমি ফটো তুলে তারপর করছি, তো যার জন্য হচ্ছে এখানে পেজটা তো কিছুটা অসমান রয়েছে, তাই এর জন্য অ্যাকুরেটলি হবে না। মেন বইয়ে তোমরা করবে স্কেলের সাহায্যে, তখন সময় দেখতে পারবে যে অ্যাকুরেট হচ্ছে তোমাদের। এখানে এটা কমপ্লিট, এগুলো হচ্ছে ইজিতেই রয়েছে, করতে পারবে। বাকি হচ্ছে এখান থেকে নিয়ে আসলাম, টোটাল হচ্ছে 3টি ডট আসবে একটা লাইনের মধ্যে, 3টা ডট, যেমন ওই মাথায় মাথায় একটি ডট, মধ্যে একটি ডট, এর থেকে বেশি হবে না, কম হবে না। তাহলে কিউব তৈরি হবে। কিউবের তো হচ্ছে সব দিকের ক্যালকুলেশনটা সেম সেম হতে হয়। এই হচ্ছে কিউব তৈরি করা হলো। ছবিগুলোকে বর্ণনার সঙ্গে মিলিয়ে নাও এবং আকৃতিগুলোর নাম লেখো। এখানে রয়েছে আকৃতিগুলি, এগুলির নাম বলা হচ্ছে। দেখো, ছবিগুলিকে বর্ণনার সঙ্গে মিলিয়ে নাও এবং আকৃতিগুলোর নাম লেখো, এখানে যে দেওয়ার রয়েছে। তো এখানে হচ্ছে একবার একটু দেখে নিচ্ছি আমি। দেখো, এখানে রয়েছে আমার 5টি তল, তার হচ্ছে 5টি তল রয়েছে, 5টি শীর্ষবিন্দু রয়েছে, 8টি রয়েছে ধার। তার মধ্যে একটি তল বর্গাকার এবং 4টি তল হচ্ছে ত্রিভুজাকার। তো আমরা পাশেই আমরা দেখতে পাচ্ছি এই চিত্রটা হচ্ছে তার জন্য। তো এই চিত্রটা কি? পিরামিড, একটা এটা একটা পিরামিড। আমার একটি সমতল, একটি বক্রতল ও একটি ধার রয়েছে। এটা হচ্ছে এই চিত্রটা, শঙ্কু যেটা। শঙ্কুর হচ্ছে এই ধারটা হচ্ছে তার বাঁকা, আর আর হচ্ছে তার এই একটা তল রয়েছে যেটা হচ্ছে বক্রতল, আর নিচের তলটা হচ্ছে তার সমতল। তো দুটি, এই কথার সঙ্গে সেটা মিলল। আমার একটি বক্রতল আছে, আমার কোনো শীর্ষ বা ধার নেই, সেটা হচ্ছে গোলক। গোলক কোথায়? গোলক হচ্ছে এখানে রয়েছে, এই হচ্ছে গোলক। এই আমার 2টি সমতল, একটি বক্রতল, 2টি ধার আছে, আমার কোনো শীর্ষ নেই, সেটা হচ্ছে চুং। এই যে তার ক্ষেত্রে এই ছবিটা হবে তার সঙ্গে। তার এখানে একটা তল আছে, এখানে বক্রতল একটা আছে। তো এই তলগুলা রয়েছে, এই তলগুলো হচ্ছে 2টি সমতল। তো নিচে এবং উপরে হচ্ছে সিলিন্ডারের বা হচ্ছে চুঙের কি সমতল, আর সাইডটা হচ্ছে তার বক্র বাঁকা, আর কোনো শীর্ষবিন্দু নেই, কোনো এইভাবে কর্নার নেই তার, তো শীর্ষবিন্দু নেই। তারপর হচ্ছে ওমো নাম্বার, আমার 5টি তল, 6টি শীর্ষ এবং 9টি ধার আছে, আমার 2টি তল ত্রিভুজাকার, সেটা হচ্ছে প্রিজম। প্রিজম হচ্ছে এখানে নিচে দেখা যাচ্ছে, এখানে প্রিজম। তারপর হচ্ছে আমার 6টি তল, 12টি ধার এবং 8টি শীর্ষ আছে, সেটা হচ্ছে আয়তঘন। আয়তঘন কোথায় রয়েছে? এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে রয়েছে। বলা হয়েছে প্রতিটি আকৃতি আলাদা, কিভাবে আলোচনা করো। কিভাবে আলাদা? সে হচ্ছে বক্রতল, তার হচ্ছে একটি বক্র, একটি সমতল, সে হচ্ছে তার প্রতিটা সাইড হচ্ছে তার ত্রিভুজাকৃতি, আর তার হচ্ছে প্রত্যেকটা এখানের মধ্যে একটা স্কোয়ারের মতো রয়েছে, তার প্রতিটা দিক তার সমান। এইদিকে হচ্ছে এইগুলা তার হচ্ছে দৈর্ঘ্য প্রস্থগুলো আলাদা, আর এখানে তল রয়েছে, এখানে হচ্ছে স্কোয়ারের মতো রয়েছে, এখানে হচ্ছে আয়তক্ষেত্র রয়েছে। তো এইভাবে হচ্ছে তারা এক একজন আলাদা। তার শীর্ষবিন্দু 4টি রয়েছে, তারও শীর্ষবিন্দু 4টি, তার হচ্ছে শীর্ষবিন্দু 5টি, তার হচ্ছে শীর্ষবিন্দু 1টি, তার শীর্ষবিন্দু নেই। এইভাবে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা যাবে ছাত্রছাত্রীদের সঙ্গে। এইভাবে হচ্ছে তারা একে অপরের আলাদা। এখানে নেটের সঙ্গে এগুলো মেলানো, এগুলো তো হচ্ছে ইজি রয়েছে, এটা তো সবাই পারবে। এখানের মধ্যে আমি যা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ক নাম্বার, ক নাম্বারের সঙ্গে হচ্ছে 3 নম্বরটা মিলছে, 3 নম্বর। আর এই ছবিটা হচ্ছে 1 নম্বর মিলবে, এই ছবির সঙ্গে ওই ছবি
নিচটা ত্রিভুজাকৃতির, পাশগুলো তার ত্রিভুজের মতো, এগুলো উপরে উঠে যাবে। আর এটা আমি দেখতে পাচ্ছি এই ছবিটা, অর্থাৎ 4 নম্বর এটা, আর এটা হচ্ছে 2 নম্বর। তাহলে এখানে হচ্ছে কমপ্লিট, এগুলি আইডেন্টিফাই করে দেওয়া হলো। এই যে পার্টগুলা, এই পার্টগুলো হচ্ছে এই যে এখানে এক্সট্রা রয়েছে, আর এই পাশের যেগুলো রয়েছে এগুলো হচ্ছে এখানে এইভাবে 3টা রয়েছে। সেম এখানে হচ্ছে 2টি মাথা তার রয়েছে, 2টি মাথা এখানে দেখা যাচ্ছে, আর মধ্যের অংশটা দেখা যাচ্ছে। এই ছবির এই মাথা একদিকে, এই মাথা হচ্ছে একদিকে, আর বাকি ভাঁজগুলো তো এখানে রয়েছে, বোঝাই যাচ্ছে। এগুলো পারবে। এবারে নিচের কোন নকশাগুলিকে ভাঁজ করে নিচে দেওয়া আকৃতির মতো ঘন আকৃতি তৈরি করা যাবে? এখানে দেখতে পাচ্ছি এই চিত্রের ক্ষেত্রে এটা হচ্ছে তার সঙ্গে মিলছে, এই আকৃতি তার সঙ্গে মিলছে, এই আকৃতি তার সঙ্গে মিলছে, আর এই আকৃতি তার সঙ্গে মিলবে। তারপর রয়েছে নিতেশ ভাঁজ বরাবর একটি নকশা কেটে টুকরো করেছে, নিচে তার টুকরোগুলো দেওয়া হলো। এই টুকরোগুলো কোন ঘন আকৃতির নেটে থাকতে পারে? এখানে কিছু আকৃতি দেওয়া রয়েছে, আকৃতির অংশগুলো সে কেটে নিয়েছে। এবার নিচের কোন আকৃতির সঙ্গে সেটা মিলবে? তো আমরা প্রথম যেটা দেখব, এটা দেখে নেব। এটা হচ্ছে পঞ্চভুজ রয়েছে, তাহলে এখানে নিচে, এখানে হচ্ছে চতুর্ভুজ, এখানে হচ্ছে ত্রিভুজ নিচে রয়েছে, এখানে হচ্ছে ষড়ভুজ। তাহলে পঞ্চভুজ আমরা দেখতে পাচ্ছি এই এখানে তৈরি হয়েছে পঞ্চভুজ। তাহলে এই ছবির ক্ষেত্রেই এটা মিলবে এসে, কমপ্লিট। এখানে বলা হচ্ছে যখন রেখাগুলো মিলিত হয়। ঈশা স্ট্র দিয়ে বিভিন্ন কোণা তৈরি করেছে। আমরা বলতে পারি যে 2টি স্ট্র রেখার মতো যা একটি বিন্দুতে মিলিত হয়। যখন 2টি রেখা মিলিত হয় তখন তারা একটি কোণ তৈরি করে। আমরা যোগ ব্যায়ামের ভঙ্গিমায় অনেক কোণ দেখতে পাই আমরা। তো এখানে দেখো সে তৈরি করেছে, 2টি রেখা দিয়ে তৈরি করেছে। এখানে কোণ উৎপন্ন হয়েছে, এখানেও কোণ উৎপন্ন হয়েছে। বাকি এখানে কোণগুলা দেখানো হচ্ছে, এগুলাকে কোণ বলা হয়। আমি যদি বলি এই হচ্ছে অপর একটা রেখা, এই হচ্ছে অপর একটা রেখা, এখানে যে তৈরি হয় এখানে কোণ তৈরি হয়। যদি এখানে একটি আমরা পেরেক বা একটা লোহা গেড়ে বা কোনো ধরনের একটি আমরা যদি কোনো কিছু এখানে রেখে তার এদিক থেকে একটা সুতো টানি, এদিক থেকে এদিকে একটা সুতো টানি, তাহলে মধ্যের জায়গাতে এখানে কোণ উৎপন্ন হয়। আরও বিভিন্ন রয়েছে। আমরা যদি গাড়ির সিট দেখি, তাহলে গাড়ির সিটের মধ্যেও আমরা সিটটাকে এইভাবে দেখি, এই জায়গাতে যে রয়েছে এই জায়গাটাকে কোণ বলা হয়। এবার হচ্ছে রয়েছে মোবাইলের আমরা হচ্ছে উপরের অংশটা এইভাবে দেখি, প্রত্যেকটা কর্নারের মধ্যে এগুলাকে কোণ বলা হয়, এগুলাকে কোণ বলা হয়। তাহলে এখানে কোণ দেখতে পাচ্ছ, এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ রয়েছে, এখানে 3টি কোণ রয়েছে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা সমকোণ, এটা হচ্ছে একটা সূক্ষ্মকোণ, এটা হচ্ছে একটা স্থলকোণ। এই কোণগুলো সম্পর্কে পরবর্তীতে আমরা আরো ভালোভাবে জানতে পারবো। তো এখানে দেখো, ও যে এখানে মধ্যে ব্যায়াম করছে, এখানের মধ্যে অনেকগুলা কোণ উৎপন্ন হচ্ছে। এখানে উৎপন্ন হয়েছে কোণ, এখানে কোণ উৎপন্ন হয়েছে, এখানে এখানে হয়েছে, এইদিকেও হয়েছে, এইভাবে কোণ উৎপন্ন হয়েছে, এখানে হয়েছে, এখানে করেছে সে কোণ, এইভাবে কোণ উৎপন্ন হয়েছে। বাড়ির মধ্যে আমরা দেখতে পাচ্ছি উপরে এখানে লাল লাল রঙের যে মার্ক করা রয়েছে সেইগুলাই হচ্ছে কোণ, এক একটা কোণ তৈরি হয়েছে। এখানের মধ্যেও তৈরি হয়েছে, কিন্তু এখানে মনে হয় প্রিন্টিং মিস্টেকের কারণে সঠিক জায়গাতে দেখানো হয়নি। এটা আমি অন্য একটা রং নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই জায়গাতে কোণ উৎপন্ন হয়েছে, এখানে কোণ উৎপন্ন হয়েছে, এইদিকে এখানে কোণ উৎপন্ন হয়েছে, এখানে কোণ উৎপন্ন হয়েছে, এখানেও হয়েছে, এখানেও হয়েছে, এইদিকে এইদিকে, এই সব জায়গাগুলোতে কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এই যে এখানে চিহ্নিত করার জন্য কোণগুলিকে বলা হয়েছে, চিহ্নিত করার জন্য এখানে কোণ উৎপন্ন হয়েছে, আর এই জায়গাতে কোণ উৎপন্ন হয়েছে, এখানে কোণ, এইদিকে একটা রেখা চলে গেছে, এইদিকে একটা রেখা চলে গেছে, তো এই জায়গাতে কোণ উৎপন্ন হয়। এইদিকে কোণ উৎপন্ন হয়, উৎপন্ন হয় মানে এখানে তৈরি হয়। এখানে কোণ দেখা যাচ্ছে, বাকি এটা হচ্ছে এই পাশে কোণ, এইদিকে কোণ দেখা যাচ্ছে, এখানে কোণ দেখা যাচ্ছে, এই জায়গাতে, এই জায়গাতে, এই জায়গাতে এখানে কোণ উৎপন্ন হয়েছে প্রতিটি জায়গাতে। এখানেও আমরা বলতে পারি একটা কোণ উৎপন্ন হয়েছে। কোণ তৈরি হয় কিভাবে? 2টি রেখা যদি দুদিক থেকে আসে একটা বিন্দুতে মিলে, তাহলে এই জায়গাতে একটা কোণ উৎপন্ন হয়, এটার নাম হচ্ছে কোণ।
এইগুলাতে ধরে নাও এই বিন্দু থেকে ওই লাইনটা কতটুকু দূরে রয়েছে সেটা মাপার জন্য আমরা কি করব, আমরা তো এই দিক থেকে স্কেল বসিয়ে মাপতে পারি না, আমরা ওই গ্যাপটা মাপার জন্য আমরা কোণ ব্যবহার করি। ওটা হায়ার ক্লাসে গেলে আরও ভালোভাবে আমরা জানতে পারবো। শ্রেণীকক্ষে তুমি কোথায় কোথায় কোণ দেখতে পাও, কয়েকটি উদাহরণ দাও। কোথায় কোথায় কোণ দেখা যায়? ব্ল্যাকবোর্ডের কর্নারের মধ্যে কোণ দেখা যায়, ক্লাসরুমের হচ্ছে দরজার মধ্যে কোণ দেখা যায়। দরজা এইভাবে থাকে, তো দরজার মধ্যে আমরা কোণ দেখতে পাই। বইয়ের মধ্যে আমরা বইয়ের কর্নারগুলোতে কোণ দেখতে পাই। ডেস্কের উপরও আমরা দেখতে পাই এইভাবে ডেস্ক যেখানে আমরা বই রাখি তার উপরের উপরিভাগটায় চার কোণ কর্নারের মধ্যে কোণ রয়েছে। তারপর হচ্ছে আমাদের চেয়ারের যে পা রয়েছে, চেয়ারের পা ওইগুলোর মধ্যে এইভাবে কোণ উৎপন্ন হয়। তো এইভাবে রয়েছে জানালার মধ্যে কোণ উৎপন্ন হয়, এইভাবে আমরা জানতে পারি। তো এইগুলি বলার জন্য এখানে বলা হয়েছে, উদাহরণ দেওয়ার জন্য। এবার এখানে দেখো সমকোণ মানে কি। সমকোণ মানে হচ্ছে এইভাবে ডাইরেক্ট থাকবে একটি অপরটির সাথে বাঁকা হয়ে, এই যে এখানে রয়েছে, এইদিকে চলে গেল এইদিকে চলে গেল, এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল বা হচ্ছে তাকে বলতে পারি আমরা সমকোণ। কিভাবে করতে হবে? একটা কাগজকে এইভাবে ভাঁজ করে দাও, ভাঁজ করে দিলে এখানে যে উৎপন্ন হবে সেটা হচ্ছে সমকোণ উৎপন্ন হয়, এক সমকোণ উৎপন্ন হয়। এখানে ওই কাগজের মধ্যে এই জায়গাতে এই জায়গাতে এই জায়গাতে এই জায়গাতে কোণ উৎপন্ন হয়েছে। এখানে বলা হয়েছে নিচের ডট গ্রিডে দেওয়া কোন কোন কোণগুলো সমকোণ বলে। তোমার মনে হয় সেগুলো গোল করে চিহ্নিত করো। তোমার সমকোণ যাচাইকারী ব্যবহার করে এবং সততা যাচাই করো। এইভাবে একটা কাগজকে চার কোণা করে তাকে ওই পাশে এই দিকে তোমরা কেটে নিয়ে সেটাকে যাচাই করতে পারো। আর তারপর আমি দেখিয়ে দেবো, তোমরা একটা কম্পাস ব্যবহার করতে পারো, কম্পাস এবং হচ্ছে চাঁদা ব্যবহার করতে পারো, প্রোটেক্টর। তার জন্য একটা জিওমেট্রি বক্স তোমরা কিনে নিতে পারো। তোমরা ডিসক্রিপশনে এখানে চেক করবে, সেখানে অনলাইনে অর্ডার করতে পারবে। 115 টাকা, তারপর হচ্ছে 80 টাকার মধ্যেও রয়েছে, সেগুলো তোমরা অর্ডার করতে পারো। তখন সময় এখানে চাঁদা বসিয়ে আমরা সেটা বের করতে পারবো যে সেগুলো হচ্ছে কত ডিগ্রি হয়েছে। 90 ডিগ্রি হয়, এক সমকোণ হচ্ছে 90 ডিগ্রি হয়। তো এখানে বলা হয়েছে কোন কোন কোণগুলো সমকোণ। তো এটা হচ্ছে একটা সমকোণ, তার পাশে সে দাঁড়িয়ে রয়েছে, তো এটা হচ্ছে একটা সমকোণ হলো। আর এরকম কোথায় দেখা যাচ্ছে? এখানে দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে। বাকিগুলি স্থলকোণ এবং সূক্ষ্মকোণ রয়েছে। এই হচ্ছে সমকোণ, এই 1 2 3 4টি। একটি পুস্তকে জানালায় ও অন্যান্য বস্তুকে সমকোণে খুঁজে দেখো। যেসব জিনিসে তুমি সমকোণ দেখতে পাও সেগুলোর নাম লেখো। কোথায় কোথায় সমকোণ দেখা যায়? তো সেটা সমকোণ কোথায় দেখা যায়? বইয়ের কর্নারের মধ্যে আমরা দেখতে পাবো। তো বই, দরজার মধ্যে আমরা দেখতে পাই, জানালা, টিভি বলতে পারি, টিভির মধ্যেও আমরা দেখতে পাই টিভির কর্নারগুলি কি থাকে, এইভাবে সমকোণে রয়েছে, দুটি দিকে যাচ্ছে। কোনো ধরনের বইয়ের পৃষ্ঠা, তারপরে হচ্ছে নোটবুকের উপরের অংশের মধ্যে কর্নারে দেখা যায়, সমকোণ দেখা যায়। তো এইভাবে আর কোথায় কোথায় দেখা যায় সেটা নিয়ে একটা লিস্ট বানিয়ে রেখে দেবে। এবার বলা হচ্ছে ডট গ্রিড ডে কিছু সমকোণ আঁকো। তো দেখো এইভাবে নিলাম, এইভাবে নিলাম, এইভাবে নিলাম, এইভাবে করে দিলাম, এটা একটু বেশি চলে গেছে, এইভাবে করে দিলাম, এইভাবে করে দিলাম, এইভাবে করে দিতে পারি। এখানে হচ্ছে সমকোণ তৈরি হলো। পুরোপুরি এল সিস্টেম যেটা, সেটা হচ্ছে একটা সমকোণ। আমি যদি এই দিকে যাই তাহলে এই দিকে যেতে হবে। এখানে হচ্ছে 90 ডিগ্রি হয়, চাঁদার সাহায্যে সেটা বের করা যায়। এগুলো হচ্ছে এক একটা সমকোণ। এবার হচ্ছে সূক্ষ্মকোণ এবং স্থূলকোণ। সূক্ষ্মকোণ হলো সমকোণের চেয়ে ছোট। সমকোণ হচ্ছে এইদিকে যদি অঙ্কন করা হতো তাহলে এই পুরো পার্টটা হচ্ছে একটা সমকোণ। তো এই তার থেকে যদি 0.1ও কমে যায় তাহলেই সেটা হয়ে যাবে সূক্ষ্মকোণ, তাহলে সেটা হয়ে যাবে
সূক্ষ্ম কোণ। আর সমকোণ থেকে যখন সময় বড় হবে, এটা হচ্ছে এক সমকোণ, তার থেকে যখন সময় বড় হবে, তো এই জায়গাটা এইভাবে যখন সময় দেখতে পারবো, আমরা গাড়ির সিটের মতো দেখতে পারবো, তখন সময় বুঝতে পারবো যে এটা হচ্ছে স্থূলকোণ। স্থূলকোণ। এবার বলা হচ্ছে তোমার শ্রেণীকক্ষে এমন কিছু বস্তুর নাম লেখো যেগুলোতে সূক্ষ্মকোণ আছে। কোথায় কোথায় সূক্ষ্মকোণ আছে, মানে হচ্ছে ওই এক সমকোণ থেকে ছোট রয়েছে কি কি জিনিস, আর কোন কোন জায়গাতে হচ্ছে স্থূলকোণ আছে সেটা দেখানোর জন্য। নিচের অক্ষরগুলোতে সব কোণগুলো চিহ্নিত করো। যেমন এই জায়গাতে হচ্ছে একটা কি কোণ রয়েছে, সূক্ষ্মকোণ রয়েছে, এখানে আবার স্থূলকোণ রয়েছে, তাহলে এই জায়গাতে স্থূলকোণ রয়েছে, এই জায়গাতে আবার সূক্ষ্মকোণ রয়েছে, এখানে হচ্ছে সূক্ষ্মকোণ, এখানে হচ্ছে সূক্ষ্মকোণ, ব্যাস কমপ্লিট। এবার হচ্ছে এসো করি, উপরের গ্রিডে কিছু সূক্ষ্মকোণ আঁকো, নিচের গ্রিডে দেওয়া প্রতিটি রেখার সাহায্যে একটি সূক্ষ্মকোণ তৈরি করো। সেম এখানেও স্থূলকোণ বলা হয়েছে, তাহলে আমরা কিছু তৈরি করব। এই চলে গেলাম, এই চলে গেলাম, এই হচ্ছে একটা সূক্ষ্মকোণ, এই চলে গিয়ে এই চলে গেলাম, এই হলো একটা সূক্ষ্মকোণ, এই চলে গিয়ে এই চলে গেলাম, এই চলে গিয়ে আমরা এই চলে গেলাম। এগুলি সবগুলি হচ্ছে সূক্ষ্মকোণ, মানে হচ্ছে এক সমকোণ থেকে ছোট। এক সমকোণ হচ্ছে এইভাবে হয় এল এর মতো, তার থেকে কিন্তু ছোট রয়েছে, তো এর জন্য এগুলো হচ্ছে সূক্ষ্মকোণ। সেম এখানে যেহেতু বলা হয়েছে, তাহলে আমরা অঙ্কন করে নিই এইদিকে। যদি আমরা অন্যভাবে লিখি তাহলে কিভাবে লিখতে পারি, আমরা এইভাবে যাব, এইদিকে চলে গেলাম, এখানে হচ্ছে কোণটা হচ্ছে স্থূলকোণ, স্থূলকোণ, এইভাবে আমরা করতে পারি। এবার এখানে বলা হয়েছে, এখানে যে ডট মানে হচ্ছে লাইন যে দেওয়া রয়েছে, এগুলির সাহায্যে সূক্ষ্মকোণ অঙ্কন করার জন্য, সূক্ষ্মকোণ অঙ্কন করার জন্য আমরা এই লাইনটাকে এইভাবে বর্ধিত করে দেব। আর এই দিকে যদি আমরা দিয়ে দিই, সেটা হচ্ছে কি হবে, সেটা হচ্ছে সমকোণ হয়ে যাবে। আমরা এই দিকেও তুলতে পারি, এই দিকেও তুলতে পারি, তাহলে এটা হচ্ছে সূক্ষ্মকোণ, এটা হচ্ছে সূক্ষ্মকোণ। আর এখানে হচ্ছে স্থূলকোণ বলা হয়েছে, আমরা এই দিকে চলে যেতে পারি, তাহলে এই জায়গাটা হচ্ছে একটা স্থূলকোণ হয়ে গেল। এইদিকে আমরা লাগিয়ে দিতে পারি, তো এখানে হচ্ছে স্থূলকোণ হয়ে গেল, এক সমকোণ থেকে বড় হয়ে গেল। তো এক সমকোণ, স্থূলকোণ, সূক্ষ্মকোণ এগুলো কিন্তু পরীক্ষার মধ্যে আসবে। এখানে বলা হয়েছে, দেখে নাও, সূক্ষ্মকোণগুলিকে কোণগুলিকে লাল রং দেওয়ার জন্য, লাল রং দেওয়ার জন্য, আর হচ্ছে সমকোণগুলাকে সবুজ রং করার জন্য, আর হচ্ছে স্থূলকোণগুলাকে নীল রং করার জন্য। নীল রং করার জন্য। তো আমাদের হচ্ছে সূক্ষ্মকোণ প্রথমে রয়েছে, আর লাস্ট যেহেতু স্থূলকোণগুলিকে আমরা লিখবো, তো স্থূলকোণ বের করছি। দেখো, স্থূলকোণ হচ্ছে নীল রঙের, স্থূলকোণ হচ্ছে এইগুলা, স্থূলকোণ হচ্ছে এইগুলা, এক সমকোণ থেকে বড়, এগুলো হচ্ছে স্থূলকোণ, এটা হচ্ছে স্থূলকোণ, এই জায়গাটা হচ্ছে স্থূলকোণ, স্থূলকোণ, স্থূলকোণ। আর হবে না এখানের মধ্যে, যদি হয় পরবর্তীতে দেখবো। এখানে হচ্ছে স্থূলকোণ, এখানে হচ্ছে স্থূলকোণ, আর এখানে কোথাও আমি দেখতে পাচ্ছি না। এবার রয়েছে সূক্ষ্মকোণ, মানে রেড রঙের সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট, সমকোণ থেকে ছোট, সমকোণ থেকে ছোট হচ্ছে এইগুলি, 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 এইটা। এবার হচ্ছে সবুজ রং দিয়ে আমরা হচ্ছে সমকোণ করব। তো দেখে নাও, সবুজ রং দিয়ে হচ্ছে সমকোণ করার জন্য। তো এখানে হচ্ছে এই একটা সমকোণ 90 ডিগ্রি,
90 ডিগ্রি ধরা হয় এইগুলাকে, সমকোণগুলোকে। তো এইগুলো হচ্ছে এক সমকোণ, এখানে হচ্ছে এক সমকোণ। দেখো প্রতিটা এল এর মতো আকৃতি রয়েছে। আর এখানে কোথাও দেখতে পাচ্ছি না, তবে এখানে একটা সূক্ষ্মকোণের মিসিং হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি। সূক্ষ্মকোণ হচ্ছে রেড রঙের, সূক্ষ্মকোণ হচ্ছে এখানে 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 একটা সূক্ষ্মকোণ হবে। ব্যাস, এইগুলি হচ্ছে কমপ্লিট। সূক্ষ্মকোণ লাল রং, সমকোণ সবুজ, স্থূলকোণ হচ্ছে নীল রঙের। স্ট্র দিয়ে আকৃতি তৈরি। বিভিন্ন আকারের স্ট্র এবং মাটি প্লাস্টিসিন দিয়ে একটি ত্রিভুজ তৈরি করো। যদি আমরা ত্রিভুজের একটি পাশে হালকা চাপ দেই তাহলে কি তার আকৃতি বদলায়? ত্রিভুজের যদি আমরা পাশে চাপ দেই তাহলে তার আকৃতি বদলায় না। তাহলে নাটা হবে কারেক্ট, হ্যাঁ এটা ক্যান্সেল। তোমরা স্ট্র দিয়ে যে ত্রিভুজ বানিয়েছো তা খাতায় আঁকো। ত্রিভুজটিতে কী ধরনের কোণ আছে? আমরা যদি খাতায় অঙ্কন করি স্ট্র দিয়ে যে তৈরি করেছি, তাহলে সেটার মধ্যে যত সব কোণ রয়েছে সবগুলি হচ্ছে সূক্ষ্মকোণ, সবগুলি হচ্ছে সূক্ষ্মকোণ, সবগুলি হচ্ছে সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ, প্রতিটা কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। আর ত্রিভুজের আকৃতি চেঞ্জ হয় না, এটা নিয়ে অনেক ভিডিও আমি বানিয়েছিলাম, সেটা আমি দেখিয়েছি। এর আগের পার্টগুলো রয়েছে সেগুলো দেখে নেবে ভিডিওর মধ্যে। স্ট্র এবং হচ্ছে মাটি দিয়ে একটি আয়তাকার আকৃতি তৈরি করো। এইভাবে স্ট্র দিয়ে করা হয়েছে, আর এই জায়গাতে মাটি লাগানো হয়েছে, মাটি বা কাদা দিয়ে টাইট করে দেওয়া রয়েছে। বা তোমরা যদি কোনো ধরনের টিউব জাতীয় কোনো কিছু কিনতে পারো বা তৈরি করতে পারো তাহলে সেগুলি দিয়ে দেখে নেবে। বলা হয়েছে আয়তক্ষেত্রে কী ধরনের কোণ দেখতে পাচ্ছ? সবগুলো হচ্ছে এক একটা সমকোণ রয়েছে, এক সমকোণ রয়েছে, সমকোণ। এগুলোতে 90 ডিগ্রি হয়, সমকোণ দেখতে পাচ্ছি। তো এখানে আনসার লিখব সমকোণ দেখতে পাচ্ছি, সমকোণ, সমকোণ। যদি আমরা আয়তক্ষেত্রের একটি পাশে হালকা চাপ দিই তাহলে কি তার আকৃতি বদলায়? এখানে চাপ দেওয়া হয়েছে, পরিবর্তনও হয়েছে, তাহলে হ্যাঁ তার আকৃতি চেঞ্জ হয়। নতুন আকৃতির কোণগুলিতে কি পরিবর্তন ঘটেছে? আগে ছিল সেগুলো প্রতিটা কোণ সমকোণ, এবার একটা হচ্ছে স্থূলকোণ, তার বিপরীত কোণটা হচ্ছে স্থূলকোণ, আর অপর পাশেরটা হচ্ছে সূক্ষ্মকোণ, এই পাশটা হয়ে যাচ্ছে সূক্ষ্মকোণ। এগুলি বলা হয়েছে। এবার বলা হচ্ছে সেম ভাবে তুমি একটা বর্গক্ষেত্র তৈরি করবে, তার পাশে চাপ দেবে, চাপ দিয়ে দেখবে সেটা চেঞ্জ হয় কিনা। অবশ্যই চেঞ্জ হয়, কিন্তু ত্রিভুজের কখনো চেঞ্জ হয় না। কেন হয় না সেটা তোমরা একটা প্র্যাকটিক্যাল করেই দেখে নেবে। ত্রিভুজ ও আয়তক্ষেত্রের কোণগুলো কিভাবে একই বা আলাদা? ত্রিভুজের প্রতিটা কোণ আমরা পেয়েছিলাম সূক্ষ্মকোণ, আর আমরা আয়তক্ষেত্রের প্রতিটা কোণ পেয়েছিলাম আমরা সমকোণ। তো এইভাবে হচ্ছে তারা আলাদা। তো টিচারদের সম্পর্কে আরও বলা হয়েছে যে ত্রিভুজ সবচেয়ে হচ্ছে দৃঢ় আকৃতির, তাই এর জন্য আমরা যদি টাওয়ার দেখি, তারপর ব্রিজ দেখি, সেগুলোতে কিন্তু ত্রিভুজ আকৃতির কিছু স্ট্রাকচার ব্যবহার করা হয়। বড় বড় বিল্ডিংয়ের মধ্যেও ত্রিভুজ আকৃতির কিছু স্ট্রাকচার ব্যবহার করা হয় মজবুত করার জন্য। এবার রয়েছে নিচে দেওয়া ডট গ্রিডটি ব্যবহার করে বেশ কিছু 3 বাহু বা 4 বাহু বিশিষ্ট আকৃতি আঁকো। যেসব আকৃতি একটি বা ততোধিক সমকোণ আছে সেগুলিকে গোল চিহ্ন করো। তো আকৃতি নিশ্চয়ই তোমরা অঙ্কন করতে পারবে, এখানে বিভিন্ন আকৃতি রয়েছে, এইভাবে আকৃতি এখানে অঙ্কন করে নেবে। আমি এক দুটো দেখাচ্ছি, তোমরা বাকিগুলো করে নেবে। ধরো 3টা ডট নিলাম আমি, এদিকে 3টা ডট, এদিকে 3টা ডট, এদিকে 3টা ডট, এটা একটা কিউবের মতো হবে। আমার এখানে আমি ফটো তুলে করেছি বলে চারিদিকটা তার সমান সমান নয় বলে সমান দেখা যাচ্ছে না। এখানে ধরেন করে নাও তুমি আয়তক্ষেত্র। এইভাবে আর বিভিন্ন চিত্র তৈরি করবে এই ডটগুলি ব্যবহার করে। এখন দেখো, আলোচনা করো তুমি কি কি আকৃতি এঁকেছো, তুমি কতগুলো আকৃতি এঁকেছো যেগুলোতে একটি সমকোণ আছে। দেখো এখানে আমি যতগুলো অঙ্কন করেছি তাতে 4টি সমকোণ রয়েছে। বলা হয়েছে তুমি এমন কোন ছবি তৈরি করেছো যার মধ্যে একটি সমকোণ রয়েছে, যার মধ্যে 2টি সমকোণ আছে, যার মধ্যে 3টি সমকোণ আছে, সবগুলো কোনই সমকোণ। তো আমি যা তৈরি করেছি এখন পর্যন্ত 2টি, তার সবগুলি হচ্ছে কি, সবগুলো কোনই সমকোণ। নিচে কিছু 4 বাহু বিশিষ্ট আকৃতি দেওয়া বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, এই আকৃতিগুলো থেকে কিভাবে আলাদা? এগুলো এক একটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য সমান নয়, আলাদা। প্রতিটার কোণ সমান সমান নয়, প্রতিটার কোণও আলাদা।
এখানে রয়েছে একটা স্থূলকোণ, এখানে একটা স্থূলকোণ, এখানে একটা সূক্ষ্মকোণ, এখানে একটা সূক্ষ্মকোণ। তাহলে দুটি সমকোণ রয়েছে, দুটি স্থূলকোণ রয়েছে, দুটি সূক্ষ্মকোণ রয়েছে। এখানে দুটি স্থূলকোণ, দুটি সূক্ষ্মকোণ, দুটি সূক্ষ্মকোণ, দুটি স্থূলকোণ। এগুলো হচ্ছে কোণের দিক দিয়ে ওরা হচ্ছে সেম সেম কোণ রয়েছে, দুটি সূক্ষ্মকোণ, দুটি স্থূলকোণ, দুটি সূক্ষ্মকোণ, দুটি স্থূলকোণ। কিন্তু কিভাবে তারা আলাদা? আলাদা হচ্ছে বাহুর দৈর্ঘ্য অনুসারে তারা হচ্ছে আলাদা, তাদের বাহুগুলো সেম সেম নয়, আলাদা রয়েছে। তো এগুলো আলোচনা করার জন্য এবং শিক্ষকদের জন্য বলা হয়েছে, ক্লাস শিক্ষকদের বর্গক্ষেত্র আয়তক্ষেত্রের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য আলোচনা করুন। তো এগুলো রয়েছে, যদি তোমাদের এইগুলোর প্রয়োজন হয় তাহলে আলাদা একটা অন্য ভিডিও বানিয়ে নিয়ে আসবো, যেখানে শুধুমাত্র শিক্ষকদের উদ্দেশ্যে যেগুলো রয়েছে সেগুলো বলে দেব। আর এখানেই এই পার্টটাকে কমপ্লিট করছি, বাকি পরবর্তী পার্টগুলো অন্য একটা ভিডিওর মধ্যে আসবে।